তত্ত্বাবধান করে এই একটা বড় সদর দপ্তর ফের তৈরি করছেন। এই সদর দপ্তর, সেই সদর দপ্তরে এই 26/11 হামলা থেকে শুরু করে ভারতের বিভিন্ন বিধানসভা হামলা, কাশ্মীরের হামলা, সেই সমস্ত জঙ্গিরা প্রশিক্ষণপ্রাপ্ত। তথ্য দিয়ে আমি বলতে চাইবো যে 2005 সালেও এরকম একটা ইতিহাস ছিল, যে ইতিহাসে বন্যায় ত্রাণের টাকা, সেই টাকা পৌঁছে যে গিয়েছিল, প্রায় 40,000 মানুষ গৃহ ছাড়া ছিল, গৃহ ত্যাগী হয়েছিল সেই বন্যায়, এবং সেই টাকা পৌঁছে গিয়েছিল কাদের কাছে জানেন? সেই টাকা পৌঁছে গিয়েছিল এই জিহাদিদের কাছে, এই লস্করি তৈবার কাছে, এই জঙ্গি সংগঠনগুলোর কাছে, যে জঙ্গি সংগঠনগুলো এইরকমভাবে ভারতে সন্ত্রাস ছড়িয়েছিল। এবং এই জঙ্গি সংগঠনগুলো তৈরি হয়ে গেলে ভারত একটা বড় সমস্যার মুখে পড়বে। প্রাথমিকভাবে এই জঙ্গি সংগঠনগুলো যে তৈরি হচ্ছে, সেই তথ্য ইতিমধ্যে গোয়েন্দারা ভারতীয় সেনা দপ্তরকে পৌঁছেছে, ভারতীয় ডিফেন্সকে পৌঁছেছে। পাকিস্তান এটা কার মদতে করছে? প্রাথমিকভাবে তথ্য উঠে আসছে আমেরিকার থেকে বিমান আসছে, আমেরিকা থেকে ত্রাণ আসছে, টাকা আসছে। তবে কি এর পিছনে আমেরিকা? আমি এই অনুষ্ঠানে বেশ কয়েকবার বলেছিলাম যে ডিজিটাল ফান্ডিং, সেই ডিজিটাল ফান্ডিং কিন্তু হাফিজ সাইদ করছে, এবং হাফিজ সাইদের ভাই, ছেলে বা যারা মারা গিয়েছেন 14 জন, তার যে আত্মীয়রা, তারা এবার ফান্ডিং করছেন, ডিজিটাল ফান্ডিংয়ের মাধ্যম দিয়ে তারা তৈরি করছেন এই জায়গাটা। এবং এই জায়গাটা তৈরি করছে বলে ভারত কিন্তু কিছুটা শঙ্কিত, এবং ভারত তাদের নিজেদের মতন গুছিয়ে নিয়েছে। অপারেশন সিঁদুরের পর যে জঙ্গি ঘাঁটিগুলোকে 9টি জায়গায় হামলা করে ভেঙে দিয়েছিল, সেই 9টি জায়গায় ভেঙে দেওয়ার মধ্যে এই ভাওয়ালপুর মুরিদকে ছিল, এবং সেই মুরিদকে এই মুহূর্তে প্রায় 15 কোটি টাকা দিয়ে যে সদর দপ্তর তৈরি করার চেষ্টা চলছে। তথ্য বলছে এই যে মুরিদকে সেইখানে প্রশিক্ষণ কাজ চলতো। এবং যে বিষয়টা আমি একটু বলতে চাইবো, লস্করি তৈবার যে আলমা ম্যাটার, এই আলমা ম্যাটারের অর্থ মূলত গভীরে বা অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে জঙ্গি প্রশিক্ষণ, জঙ্গিদের ইন্সপায়ার করা, লোকাল ছেলে তাদেরকে ধরে এনে ইন্সপায়ার করা, তাদের ব্রেন ওয়াশ করা, তাদেরকে বন্দুক ধরতে বাধ্য করা, সেই প্রশিক্ষণ দেওয়া, এই সমস্ত কিছু আলমা ম্যাটার। এবং এইটাই কিন্তু এই মুরিদকেতে করা হতো। এবং এই মুরিদকেতে গত 1 বছরে 1.5 থেকে 2,000 জঙ্গি একেবারে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে, কোর্স হয়েছে। এবং এই যে কোর্স, সেই কোর্সগুলো এই জায়গা থেকে হয়, এবং তার ফান্ডিং করছে পাকিস্তান সরকার। এই মুহূর্তে পাকিস্তানে একটা বন্যা চলছে, এবং সেই বন্যার যে ত্রাণ, সেই ত্রাণের টাকা এটা চলছে বলে অভিযোগ, গোয়েন্দাদের অভিযোগ। ভাবা যায় কতটা নির্লজ্জ হলে পাকিস্তান এটা করতে পারে। এক সময় চীন তাদের বাবা ছিল, চীনের সাহায্য পেয়ে এইগুলো করেছে। এই মুহূর্তে পাকিস্তান ভারতের সঙ্গে শত্রুতা করার জন্য শুধু তাই নয়, একদিকে অন্তর্নিহিত বা একদিকে ঘুরপথে আমেরিকাও রয়েছে কিনা প্রশ্ন উঠছে। তার কারণ আমেরিকা চাইছে ভারতের উপর সন্ত্রাস হোক, এবং সেই সন্ত্রাস হলেই কিন্তু ভারতের অর্থনীতি একেবারে ইকোনমিক্যাল দিকটা ভেঙে পড়ার একটা চান্স থাকবে, এবং সেইটাই কি চাইছে আমেরিকা। তাই জন্যই কি এই সাহায্য পাকিস্তানকে, এবং পাকিস্তান সেই সাহায্য পেয়ে এই রকম সন্ত্রাস করতে চাইছে ভারতের দিকে বা ভারতের উপরে। যদিও ভারত চুপ করে বসে নেই, একদিক থেকে বিভিন্ন রকমভাবে ডিআরডিও, ফ্রান্স, ইসরায়েল সহ এই চীন, রাশিয়া সবার সঙ্গে মিলে কিন্তু ভারত এবার নিজের যে ডিফেন্স, সেই ডিফেন্স সিস্টেমটাকে আরও নেক্সট লেভেল নিয়ে যাচ্ছে। আমি এই অনুষ্ঠানে বারবার করে বলেছি, ভারত, রাশিয়া, চীন সবার সঙ্গে মিলে বা জাপানের সঙ্গে মিলে কিন্তু ডিফেন্সের ব্যবসা করতে চলেছে এই মুহূর্তে। সামরিক দিক থেকে একদম আমেরিকাকে কোণঠাসা করতে চলেছে। সেই দিকে পাকিস্তান যদি ভেবে থাকে ভারতের উপর সন্ত্রাস হামলা করে তারা পার পেয়ে যাবে, তাহলে ফলাফল আরও গুরুতর। প্রাথমিকভাবে বিভিন্ন গোয়েন্দাদের তরফ থেকে বা সেনা গোয়েন্দাদের তরফ থেকে এটা বলা হচ্ছে, বা সেনা কর্তাদের তরফ থেকে এইটা প্রাথমিকভাবে ভার্বালি বলা হচ্ছে যে এইবার পাকিস্তান যদি কোনো সন্ত্রাসী হামলা বা সন্ত্রাস চালানোর চেষ্টা করে, সেক্ষেত্রে আরও ভয়ানক হবে হামলা, বা আরও ভয়ানকভাবে প্রত্যাঘাত দেওয়া হবে। সেই প্রত্যাঘাত ইতিমধ্যে 100 কিলোমিটার ঘরে ঢুকে, 100 কিলোমিটারের ভিতরে ঢুকে পাকিস্তানকে অ্যাটাক করা হয়েছে। এইবার কিন্তু শুধু তাই নয়, করাচি অবধি হামলা যাবে, বা করাচি অবধি সেই আঘাত পৌঁছে যাবে। সেটা কিন্তু একেবারে ভারতীয় বায়ুসেনা বা ভারতীয় সেনার তরফ থেকে বলা হচ্ছে। ফলে সব মিলিয়ে এই যে সংঘাত, এই যে জঙ্গি পোষণ, সেই জঙ্গি পোষণ বা জঙ্গি মদত, তার ফল কিন্তু ভুগতে হবে পাকিস্তানকে। যদি পাকিস্তান এই মুহূর্তে সেই জিনিসগুলো বা সেই ষড়যন্ত্র বা সেই সন্ত্রাসবাদ না থামায়, তাহলে এর ফলাফল কিন্তু আরও ভয়ানক। ভারত কিন্তু আর ছেড়ে কথা বলবে না। এটা পাকিস্তানের এবং ঘুরপথে আমেরিকারও কানে ঢুকিয়ে নেওয়া উচিত। সব মিলিয়ে এই অপারেশন সিঁদুর যেমন জঙ্গি দমনে এখনও জারি আছে, সেই জঙ্গি দমনে অপারেশন সিঁদুর কি ফের আমরা দেখতে পাবো, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।